1 মিলিয়ন ক্যাপিটাল গেইনের উপরে আপনাকে ট্যাক্স পে করতে হবে এবং সেটা ফেডারেল অ্যান্ড স্টেট ট্যাক্স দুটো মিলে যদি 25% ট্যাক্স লায়াবিলিটি আসে আপনার, তাহলে আপনার ট্যাক্সের পরিমাণ হবে 2,50,000। 1 বছরের অধিক যেই অ্যাসেটটা আপনি ধরে রাখেন এবং তারপর বিক্রি করে যেই ক্যাপিটাল গেইনটা হয় সেটার উপরে আপনাকে পে করতে হয় অ্যাপ্রক্সিমেটলি কখনো 0, কখনো 15%। হাজব্যান্ড শুধুমাত্র বাসাটা ওন করে, ওয়াইফের নাম নেই, আপনি কি কোয়ালিফাই করবেন ফর 500,000, 500,000 এক্সক্লুশনের জন্য? অনেকেই মনে করেন যে রিয়েল এস্টেট থেকে আয় মানেই বড় অঙ্কের ট্যাক্স। বাস্তবে কিভাবে আইনগতভাবে বাড়ি কেনাবেচার মাধ্যমে এই ট্যাক্স কমানো বা পুরোপুরি ট্যাক্স মুক্ত থাকা সম্ভব এবং সম্পদ গড়ে তোলা যায়, এই বিষয়টি আপনার কাছে রাখছি। ধন্যবাদ রানা ভাই। আবারও আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা কিভাবে কর মুক্ত সম্পদ গড়ে তুলতে পারি রিয়েল এস্টেট বেচাকেনার মাধ্যমে, এবং এটার জন্য কিন্তু অনেক স্ট্র্যাটেজিক্যালি আমাকে পদক্ষেপগুলো নিতে হবে। খুব স্বাভাবিকভাবেই আমি যদি দেখি যে আপনি 1 মিলিয়ন দিয়ে একটা বাড়ি কিনেছেন, 5 বছর পর বাড়িটা 2 মিলিয়নে বিক্রি করেছেন, এখানে ক্যাপিটাল গেইন হচ্ছে 1 মিলিয়ন। তো 1 মিলিয়ন ক্যাপিটাল গেইনের উপরে আপনাকে ট্যাক্স পে করতে হবে এবং সেটা ফেডারেল অ্যান্ড স্টেট ট্যাক্স দুটো মিলে যদি 25% ট্যাক্স লায়াবিলিটি আসে আপনার, তাহলে আপনার ট্যাক্সের পরিমাণ হবে 2,50,000। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি বড় একটা অঙ্কের ট্যাক্স ছাড় পেতে পারেন এই বেচাকেনার মাধ্যমে, এবং কি কি জিনিস ফলো করলে এই এক্সক্লুশনটা কার্যকরী হবে আপনার ট্যাক্স ফাইলে। অনেক সময় দেখা গেছে ছোট্ট একটা অপরিণামদর্শী রেন্টালের জন্য অথবা অপরিণামদর্শী মুভ আউটের কারণে অনেকে এই এক্সক্লুশনের গোড় দৌড়ায় গিয়ে এক্সক্লুশনটা মিস করে। তো এটার জন্য আপনাদের উচিত হবে, দর্শক শ্রোতা যারা শুনছে অথবা যুক্ত হবে, ওনাদের যদি রিয়েল এস্টেটের মাধ্যমে সম্পদ তৈরি করার কোনো পরিকল্পনা থাকে, তাদের উচিত হবে কোনো ট্যাক্স প্রফেশনালের সাথে এগুলো নিয়ে কথা বলা এবং কিভাবে নিজে এই সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারে সেটা নিয়ে আরও বেশি কৌতূহলী হওয়া এবং ইনফরমেশন গ্যাদার করা। তো সেভ ফর প্রাইমারি রেসিডেন্স নিয়ে আমরা শুরু করছি আজকের আলোচনা। পরবর্তীতে যদি সময় থাকে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টিতেও যাব। প্রাইমারি রেসিডেন্সের বেসিক রুল হচ্ছে যে আপনি গত 5 বছরে 2 ইয়ার্স যদি একটা বাড়ি আপনার প্রাইমারি রেসিডেন্স হয়ে থাকে এবং তারপর যদি আপনি বিক্রি করেন, আপনি সিঙ্গেল ফাইলার হলে 2,50,000 এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলার হলে আপনারা 5 লাখ পর্যন্ত এক্সক্লুশন ক্লেম করতে পারেন, যেটার উপরে আপনাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্পর্কে একটু বলে রাখি, 1 বছরের মধ্যে যেই ক্যাপিটাল গেইনটা হয় সেটার উপর ট্যাক্স রেট হচ্ছে 20% অর মোর, আর 1 বছরের অধিক যেই অ্যাসেটটা আপনি ধরে রাখেন এবং তারপর বিক্রি করে যেই ক্যাপিটাল গেইনটা হয় সেটার উপরে আপনাকে পে করতে হয় অ্যাপ্রক্সিমেটলি কখনো 0, কখনো 15%। আর স্টেট ট্যাক্স যদি এসে যোগ হয় তখন আরও 6-7% কি 10% অ্যাড হয়। নিউ ইয়র্ক স্টেটের কথা আমি বিশেষ করে বলছি। দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন আমেরিকার 11টি স্টেটে কোনো স্টেট ট্যাক্স নেই। তো এখন এই বেসিক রুলটা হচ্ছে 2 out of 5 years।
2 out of 5 ইয়ার্সের মধ্যে দুটো টেস্ট আছে, একটা হচ্ছে ওনারশিপ টেস্ট আর একটা হচ্ছে ইউজ টেস্ট। মানে আপনি যে প্রাইমারি রেসিডেন্স হিসেবে বাসাটা ব্যবহার করেছেন সেটা হতে হবে, এবং বাসাটা গত 5 বছরের মধ্যে 2 বছর আপনার ওনারশিপ থাকতে হবে। এই দুটো টেস্টে যদি আপনি কোয়ালিফাই করেন, then you can take this exclusion 250,000 for single filer এবং 500,000 অথবা $500,000 for joint filers। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই টাইমিং রুলসের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অনেক সময় আমরা এই এক্সক্লুশনটা লুজ করি। তো এটার জন্য পূর্ব পরিকল্পনা আমি আগেই বললাম, এবং আজকের এই সেগমেন্টে আমি চেষ্টা করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ওয়াক থ্রো করার জন্য। সেই সাথে আমি কিছু এক্সাম্পল আনবো, উদাহরণ আনবো, রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা দিয়ে জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে। তো প্রথম টেস্ট হচ্ছে ওনারশিপ টেস্ট, অর্থাৎ বাসাটা আপনাকে ওন করতে হবে অ্যাটলিস্ট মিনিমাম ফর 2 ইয়ার্স ইন লাস্ট 5 ইয়ার্স। বিগত 5 বছর, যেদিন আপনি বিক্রি করছেন সেদিন থেকে 5 বছর যদি আমি ব্যাকে যাই, আমি যেন দেখতে পাই যে 2 বছর এই বাসাটা আপনি ওন করেন। এখানে একটা কথা বলে রাখি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলার, হাজব্যান্ড শুধুমাত্র বাসাটা ওন করে, ওয়াইফের নাম নেই। আপনি কি কোয়ালিফাই করবেন ফর $500,000 500,000 এক্সক্লুশনের জন্য? ইয়েস, আপনারা যে কোনো একজনের নাম থাকলেই আপনারা দুজনেই এটার জন্য কোয়ালিফাই করবেন। নাম্বার 2 হচ্ছে ইউজ টেস্ট, মানে আপনাদের এটা দুজনেরই আপনারা 2 বছর এটা আপনার প্রাইমারি রেসিডেন্স। এখানে ধরেন একজন স্পাউস, হাজব্যান্ড বাসাটা ওন করে গত 5 বছর ধরে, এবং বিক্রির 1 বছর আগে উনি বিয়ে করেছেন এবং ওয়াইফ তার সাথে জয়েন করেছে। তার মানে হাজব্যান্ড 5 ইয়ার্স এটা ছিল তার প্রাইমারি রেসিডেন্স, ওয়াইফের হচ্ছে 1 ইয়ার। ইউজ টেস্টে 2 বছর ওয়াইফের নেই। আপনি কি তাহলে এই $500,000 এক্সক্লুশনের জন্য কোয়ালিফাই করবেন? অ্যান্সার ইজ নো। ওনারশিপ টেস্টে একজনের নাম থাকলেই চলতো, কিন্তু ইউজ টেস্টে দুইজনেরই এইটা প্রাইমারি রেসিডেন্স হতে হবে। যেহেতু একজন স্পাউস যাকে আপনি বিয়ে করেছেন এবং 1 বছর আগে, উনি শুধু 1 ইয়ার এই বাসাতে ছিলেন, অতএব আপনি $500,000 এক্সক্লুশনের জন্য কোয়ালিফাই করবেন না। এখানে আপনি $250,000 $250,000 সিঙ্গল ফাইলার হলে অথবা সিঙ্গেল ওনার হলে আপনি যেরকম কোয়ালিফাই করতেন, আপনি $250,000 পর্যন্ত কোয়ালিফাই করবেন।